নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা দেখছেন আমার ডিএস বার্ডস ফার্মিং ইউটিউব চ্যানেল। আপনারা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখুন আরও এরপরে নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের মূল ভিডিওটি হচ্ছে এই যে ঠান্ডার সময়, এখন প্রবল ঠান্ডা, পৌষ মাস পুরো ঠান্ডা পড়ে গিয়েছে। এই ঠান্ডার সময় আমরা মুরগিগুলোকে কী করে যত্ন নেব। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় 8:40 হতে যায়, মানে প্রায় 8:40 ধরলাম আমি, 8:40 মানে প্রায় এখন যদি এটা গরমকাল হতো সূর্য উঠে যেত, কিন্তু এখন সূর্য ওঠেনি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত কুয়াশা। তা এই সময় আমরা যারা গ্রামে 10টা বা 5টা মুরগি পালন করে থাকি তারা যে ভুলটা করে থাকি, এই সকালবেলায় মুরগিগুলোকে আমরা ছেড়ে দিই এই কুয়াশা অবস্থায়। এই তখন এই যে খাল দেখতে পাচ্ছেন পাশে, খাল, পুকুর, নালা, এই যে নোংরা জলটা খায় মুরগিরা ঠান্ডা, পুরো একদম ঠান্ডা, একে ঠান্ডা, আবার যদি এই ঠান্ডা জল খায় তখন কিন্তু মুরগিগুলোর অসুখ হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মুরগিগুলো কিন্তু মানে অনেকটা বেলা হয়ে গেছে, আজকের খাবার দিতে দেরি হয়ে যাচ্ছে, তাই মুরগিগুলো কিন্তু এখানে ছটফট করছে। তা আমি এখন এদেরকে খাওয়া দেবো। আর আপনারা যেটা করবেন, এই সময় আটকে রাখবেন মুরগি, তাহলে দেখবেন ঠান্ডার সময় যে মুরগি পাখা ঝুলে মারা যাচ্ছে এইটা আর হবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এখানে খাবার, এই খাবার নিয়ে আমি একটি ভিডিও করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, তাহলে এরকম ধরনের ভিডিও পাবেন। তা বন্ধুরা আমি এখানে খাবারটি এদেরকে দেবো এখন। আর একটি মুরগি আমার এখানে ডিম পাড়বে, কালকে ডিম পাড়েনি, তার জন্যে বন্ধুরা মুরগিটা বার হওয়ার জন্যে মানে উতলা হয়ে গেছে, যেখানে ও ডিম পাড়ে সেই জায়গাটায় যাওয়ার জন্যে বা ডিমটা দেওয়ার জন্যে। তা আপনারা নিশ্চয়ই জানেন যে মুরগিটি একদিন ডিম দেয় না, তার পরের দিন কিন্তু সকালবেলায় ডিমটা দেয়। তা এই যে মুরগিটি আমার ডিম দেবে এবং মুরগিটি কোথায় ডিম দিচ্ছে সেটাও আমি দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন আমার যে খাবার পাত্রটা, আমি যেটা বললাম আগেই, খাবার দিতে হবে মুরগিগুলোকে সকাল সকাল। এখন সকালবেলায় উঠে কিন্তু মুরগিগুলোকে খাবার জল দিতে হবে। তাহলে কি বন্ধুরা, সকালবেলা মুরগিটা যদি খেয়ে মানে রেস্টটা নেবে, তারপরে কিন্তু মুরগিটা ডিম পাড়বে। আমাদের ডিমের মুরগির জন্য বিশেষ করে সকাল সকাল খাওয়া দাওয়াটা খুবই দরকার। বন্ধুরা দেখুন আমি এখানে খাবারটি কীভাবে দিচ্ছি। আপনারা চাইলে এইভাবে খাবার পাত্রও ব্যবহার করতে পারেন, যে ব্রয়লারের খাবার পাত্র বা পোলট্রির। আমি কিন্তু এখানে একটা বাঁশ, যে মোটা মোটা বাঁশগুলো হয়, ওই বাঁশটির কেটে হাফ করে একটা খাবার তৈরি করে, মানে খাবার দেওয়ার পাত্র তৈরি করেছি, যাতে আমার খরচ কম হয়। আপনারাও চাইলে এইভাবে তৈরি করতে পারেন। আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি চেষ্টা করব এইটা, যেটা আমি কীভাবে করেছি আপনারাও কীভাবে করবেন এই নিয়ে ভিডিও করব। যদি আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাবারটি আমি এখানে দিয়েছি, ওই দেখে কিন্তু মুরগিগুলি খাবার জন্য ছটফট করছে। তাই এদেরকে আমি এখন এই দরজা খুলিয়ে এদেরকে আমি দেবো। আর জলও দেবো আমি কীভাবে আর কি জল দিচ্ছি আপনারা দেখুন, সেইভাবে আপনারাও জলটি দেবেন। আর এই ঠান্ডার সময়, বিশেষ করে ঠান্ডার সময় আমাদেরকে মুরগির যে খাবারটা দিচ্ছি আমরা, এই খাবারটা কিন্তু শুকনো খাবার দিতে হবে, মানে দানাযুক্ত খাবার দিলে খুব ভালো হয়। ধান, গম, ভুট্টা, এই ধরনের যে খাবারটা হয় এটা দিতে হবে। তাহলে কি হবে, এই ঠান্ডার মানে সকালবেলায় ঠান্ডার সময় যদি আমরা ঘরের যে বাসি ভাত থাকে এই বাসি ভাত দিই, তাহলে কিন্তু মুরগিগুলি ঠান্ডা লেগে যাবে। বন্ধুরা আমি একা ভিডিও করছি বলে একটু অসুবিধা হচ্ছে এই দরজাটা খুলতে। আপনারা দেখুন, ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা কিছু পয়সা লাগে না, আপনারা করে দেবেন। এই যে আমি দরজাটা খুলেছি একা বলে ফোন ধরছি, তাই জন্য মুরগিগুলো বেরিয়ে যাচ্ছে, কিন্তু চিন্তা নেই, আমি যখন খাবারটা দেবো সব মুরগি কিন্তু ঢুকে যায় ভিতরে, ফের কিন্তু আমাদেরকে আটকে দিতে হবে। আর এই দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদেরকে যে খাবারটা দিয়েছি। এই ঠান্ডার সময় যে জলটা দিতে হয় আমাদেরকে, এর মধ্যেই আছে ভিডিওর মধ্যে। আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এবং আমার যে মুরগিটি ডিম পাড়ছে কোথায় সেটাও দেখাবো আমি। ভিডিওটি দেখে থাকতেবেন, একটু ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আশা করি ভিডিওটি পুরো দেখবেন। এই দেখুন বন্ধুরা যে দিয়েছি একটা ঢুকে গেছে, আমি একে একে এদেরকে সবাইকে ঢুকে দেবো। এটা ভালো করে খুলে নিচ্ছি, নাহলে ঢোকানো যাচ্ছে না। আর আপনারা চাইলে এরকম মানে এই যে তারটা আমি করেছি ফাইবারের ঘরটা, মুরগির যে ঘরটা করেছি, আপনারা চাইলে এরকম করতে পারেন। এই ঘরটা করতে আমার কত টাকা খরচা হয়েছে বা ঘরটা কত বাই কত, এই নিয়েও আমি পরে একটা ভিডিও দেবো।
এই যে দেখুন বন্ধুরা, আরেকটা মুরগি ঢুকে গেল আমার। এইভাবে করে আমি 3টে মুরগি কিন্তু ঢুকিয়ে দেবো। ঢুকানোর পর আমি এটা আটকে দেবো। এই দেখুন বন্ধুরা, 3টে মুরগি আমার ঢুকে গেল। আর যে আরেকটি বলছিলাম, যেটা মুরগিটা ডিম দেবে, মানে ডিম পাড়ার জন্য ছটফট করছিল, আমি বললাম আগেই, তার জন্য কিন্তু ও বেরিয়ে গেছে। আর এই যে আমি এখানে এটা এখন বেঁধে দিচ্ছি, এটাকে আবার এখানে জল দিতে হবে। তাই জলটা আমি কীভাবে দিই আপনারা দেখুন, এইভাবে কিন্তু জল দেবেন। এই ঠান্ডার সময় কিন্তু জলটাও খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনারা যদি এখান থেকে পুকুরের জল বা কোনো একটা ঠান্ডা জল দিয়ে দেন, তাহলে কিন্তু মুরগিগুলো যে আমরা শুকনো খাবারটা খাচ্ছি তার কোনো দিন লাভ হবে না, কারণ সেই ঠান্ডা জলই খাইয়ে দিচ্ছি। ঠান্ডা জল খাওয়ালে মুরগিগুলি ঠান্ডা লেগে যাবে, গলা ঘ্যার ঘ্যার করবে বা ডানা ঝুলে যাবে। এইসব ধরনের যে রোগটা হয়, এই রোগটা কিন্তু ঠান্ডা থেকেই হয়। আর যে রানীক্ষেত রোগ যেটা বলা হয়, আপনারা দেখবেন ইউটিউবে বেশিরভাগ বলে থাকে রানীক্ষেত, ওই রোগটা কিন্তু এই রোগটাই হয়। আর দেখুন বন্ধুরা, যে মুরগিটা আমি বললাম বেরিয়ে গেছে, ওকে আমি এখানে খাবার দেবো, কারণ ও ডিম পারবে। কিন্তু ভিতরে আমি খাওয়া দিয়েছিলাম, নাহলে খেতে পারবে না, তার জন্য এখন খাবার দিলাম। এই খাবারটা খেয়ে মুরগিটি সুস্থ সবলভাবে যে ডিম পাড়া জায়গাটায় ডিম পারবে। আর যে জায়গায় আপনারা মুরগির ডিম পাড়ে, আমরা দেখতে পাচ্ছেন ঘরে, মানে গ্রামে আমরা করি, ডিমের জায়গাটা কিন্তু মুরগির ঘরে করি না। মুরগির বাড়িতে অন্য কোনো একটা সুরক্ষিত জায়গায় ডিমটা পাড়ে বা আমরা রাখি ওখানে। কারণটা কি, যদি ডিম পাড়ার মুরগি অন্য মুরগিকে যদি ডিস্টার্ব করে, তখন কিন্তু মুরগিটার ডিম পাড়তে অসুবিধা হয়, বা ডিমটা ওখানে পারে না, অন্য জায়গায় পারে, তখন কিন্তু আমরা বুঝতে পারি না কোথায় ডিম পাড়ে। এটা অনেক সময় হয়ে থাকে আমাদের গ্রাম বাংলায়, দেখবেন বিশেষ করে যারা গ্রামে বাস করেন তারা নিশ্চয়ই জানেন। অনেক সময় মুরগি ডিম পেড়ে যাচ্ছে অন্য জায়গায়, কিন্তু আমরা খুঁজে পাই না। লাস্টে মুরগিটা দেখছি তার টান এসে গেছে, কিন্তু ডিম পাই না। কিন্তু যে বাড়িটায় গিয়ে ডিম পারলো তারা কাছে খেয়ে নিচ্ছে। অনেক সময় অনেকে বলে দেয়, অনেকে বলে না। তাই বন্ধুরা, এই ভুলটা করবেন না আপনারা। যখনই মুরগির ডিমের সময় আসবে, ডিম পারবে, তখন কিন্তু ঠিক জায়গা হিসেবে আমাদেরকে মুরগিটাকে জায়গা চেনাতে হবে বা একটা সুস্থিত জায়গার মধ্যে রাখতে হবে। তা বন্ধুরা, আমি দেখুন আমার যে মুরগিটি যেখানে ডিম পাড়ে সেইখানে একটি ডিম দিয়ে দেবো, কারণ নাহলে বুঝতে পারবে না, বা ওখানে ডিমটা পারবে না মুরগিটি। এই দেখতে পাচ্ছেন আমার যে মুরগি, এই ডিমগুলো আছে, এখান থেকে আমি একটি ডিম নিয়ে নেব। ডিম নিয়ে যে জায়গাটায় আমার মুরগিকে আমি ডিম পাড়ে আমার মুরগিটা, সেই জায়গাটায় দিয়ে দেবো। পরবর্তীকালে দেখবেন মুরগিটি ওই জায়গায় এসেই ডিমটা পারবে। আজকের ভিডিওটি একটু বড় হচ্ছে বন্ধুরা, পুরো ভিডিওটি দেখবেন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। যে স্থানে আমার মুরগিটি ডিম পাড়ে সেইখানে কিন্তু মুরগির ডিমটা আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু অনেকেই আছেন যারা আমার ভিডিওতে দেখে যান, কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তাদেরকে অনুরোধ রইল, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও এই চ্যানেলের একজন সদস্য হয়ে যান। চলুন বন্ধু, আপনাদেরকে দেখাই আমার মুরগিটি খাওয়া দাওয়ার পরে কিন্তু ডিম পাড়ার জন্যে বসে গিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরপরে আমি দেখাবো যে এই মুরগিটির ডিম পাড়ার পরে আমি কি করি। আমি এখন নতুন করে একটা সিস্টেম চালু করেছি, প্রতিটা ডিমের মধ্যে নাম্বারিং লিখে দিই যে কবে কী ডেটের ডিমটা পারছে। তাহলে একটা মুরগি আমার কতদিন ডিম পারলো বা কটা ডিম পারলো, কত দিনের মধ্যে কটা ডিম পারলো, এটা আমি বুঝতে পারি। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যে বলেছিলাম জলটা দেবো, দেখুন এটা হচ্ছে আমার জলের পাত্র। আপনারা এই জলটা যখন দেবেন, এই যে ঠান্ডার সময় কলের জল দেবেন, যে কলটা মানে কলে দেখবেন বন্ধুরা, যখন কিছুক্ষণ পাম্প করার পর একটা দেখবেন হালকা একটা উষ্ণ গরম জল বেরোয়, ওই জলটাই কিন্তু আমাদের মুরগিকে দিতে হবে। নাহলে কিন্তু যে আমরা যদি এই ডাইরেক্ট এই ঠান্ডা জলটা দিয়ে দিই, তাহলে কিন্তু মুরগির ঠান্ডা লেগে যেতে পারে। এই ঠান্ডাজনিত যে রোগগুলো হবে। আমার মা এক্ষুনি জামা কাপড় ধুয়েছিল, আজকে রবিবার, তার জন্যে কিন্তু জামা কাপড় ধোয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন রবিবারে কাজ ছুটি থাকে, তখন জামা প্যান্টগুলো ধোয়া হয়। তার জন্য এই যে জলটা আমি টানলাম, এখান থেকে আমি দিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা এইভাবেই, আমি যেভাবে বললি এইভাবেই আপনারা যদি আপনাদের মুরগিগুলি পালন করতে পারেন, তাহলে কিন্তু একটা ভালো বেনিফিট পাবেন, মানে প্রফিট যেটা বলা হয়, যে ডিম বিক্রি করে বা মুরগির বাচ্চা বিক্রি করে আপনারা কিন্তু মাসের শেষে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারেন। তা বন্ধুরা, এই দেখতে পাচ্ছ আমার যে মুরগিটা আমি সকালবেলা ছেড়েছিলাম, সেটি কিন্তু বেরিয়ে গেছে, মানে ডিম পাড়া মনে হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, মুরগিটা এখন বেরিয়ে গেছে। আমি এখন গিয়ে ডিমটা দেখব যে ডিমটা পারলো কি না। আর ডিমটাতে যে আমি বলেছিলাম আগে যে ডিমের লিখে রাখতে হবে আমাদেরকে, সেইটাও আমি আপনাদেরকে দেখাবো, এই ভিডিওর মাধ্যমে দেখাবো। পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যেখানে আমি মুরগিটা বসেছিল, সেখানে কিন্তু আমি যাচ্ছি, এখন গিয়ে দেখবো আমার মুরগিটার ফাইনালি ডিম পারলো কি না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মুরগিটা ডিমটা পেড়ে বেরিয়ে গেছে। তাহলে এই যে আজকের নতুন ডিমটা, এই ডিমটাতে আমি লিখে দেবো, যে কী দিয়ে লিখছি সেটাও দেখুন, আপনারা সহজে বুঝতে পারবেন।
যাতে আপনারা এইভাবে ডিমটা মানে কতদিন হয়েছে ডিমটা, আপনার কোন মুরগিটা কদিন ডিম পাড়ছে সেটা বুঝতে পারবেন এর মাধ্যমে। এই যে বন্ধুরা, আমি আগের ডিমটা রেখে দিলাম এখানে, আর যে ডিমটা আমার মানে এখন পেড়েছে আজকের, সেই ডিমটাতে আমি এই পেনটা দিয়ে লিখে দেবো। তা আপনারা দেখুন কীভাবে লিখবেন। আমি একা ক্যামেরা ধরছি আর লেখা যাবে না, আপনাদেরকে আমি লিখে দেখাচ্ছি। দেখুন, আজকে 24/12/2023 এই মুরগিটার ডিমটা পেড়েছে, আমি এখানে লিখে দিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আরও অন্য কোনো ভিডিওতে দেখা হবে বন্ধুরা। আজকের ভিডিওটা আমি এই ভিডিও শেষ করছি। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।